শুনুন না, বলছি আপনি কিন্তু এখন আমার সাথে রাহুলের বাড়ি যাবেন। আজকে আমার ফিয়ান্সের সাথে আমি আপনার দেখা করিয়ে দেবো। যে কি সুইট না, আপনারও দেখা হলে তো খুব ভালো। আপনার ফিয়ান্সের সাথে দেখা করার সময় ইচ্ছা কোনোটাই নেই আমার। রাহুলের না, ওটা আমাদের বাড়ি, অর্জুন সান্যালের। এই কথাটা আবার মনে করিয়ে দেব ওদের। কমলেশ রায়বর্মন আমাদের পথে বসিয়েছিল, রাহুল আর অনুজু একই কাজ করেছে। কাউকে রেয়াত করব না, কাউকে না। এই আপনি এরকম কাঠখোট্টা কেন বলুন তো? যাই হোক, বলছি আপনি চলুন, আপনার কিন্তু রাহুলের সাথে দেখা হলে খুব ভালো লাগবে। আর ও যদি জানতে পারে না আপনার কথা, দেখবেন ডিনার না করিয়ে আপনাকে ছাড়বেই না, পাক্কা। আমি যেখানে সেখানে খাই না। আমার মা আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, আমাকে বাড়ি যেতে হবে, আমার দেরি হচ্ছে। আপনি বাইকে বসুন, কোথায় ছাড়তে হবে বলুন, আমি ছেড়ে দিচ্ছি। মা অপেক্ষা করছে? আরে কি হলো, চলুন না, আপনি তো দেরি করিয়ে দেবেন। উফ, কি আপনার চোখে জল? আরে আপনার ফিয়ন্সের সাথে খাবার খাচ্ছি না বলে আপনি কাঁদছেন? কোন গ্রহের প্রাণী আপনি? না, সেই জন্য না, আসলে আপনি বললেন না যে আপনার মা খাবার নিয়ে বাড়িতে ওয়েট করছে। আমার তো আসলে মা নেই। আমার কলেজের বন্ধুরাও বলে, জানেন, যে ওদেরকে নাকি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মা নাকি ভাত নিয়ে ওয়েট করছে। তো আমি না এগুলো কিচ্ছু বুঝতে পারি না। মা তো অনেক ছোটবেলায় চলে গেছেন, আমার কিছুই মনে পড়ে না মায়ের ব্যাপারে, কিচ্ছু না। মাকে ছাড়া কেউ থাকতে পারে নাকি? বলছি আপনাকে না রাহুলের বাড়িতে ডিনার করতে হবে না, আপনি বাড়ি গিয়ে মায়ের সাথে খাবেন। আপনার ফিয়ন্সের সাথে ডিনার না করি, দেখা করতেই পারি। চলুন। আপনি রাহুলের সাথে দেখা করবেন? সত্যি? থ্যাংক ইউ সো মাচ। দেখুন, রাহুল কিন্তু এমনি সেভাবে কারোর সাথে দেখা করে না, হ্যাঁ, কিন্তু আমি যদি ওকে একবার বলি, ও কিন্তু ছুটে চলে আসবে আপনার সাথে দেখা করার জন্য। ছুটে আসবে না, আমাকে দেখে ছুটে পালিয়ে যাবে। চলুন তাহলে এবার এগোই। হ্যাঁ চলুন। কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। আপনাকে ধরে বসি? হ্যাঁ, আপনাকে তো ধরে বসতেই পারি, আপনি হলেন আমার এঞ্জেল। আপনার টানা দুটো আমি ধরে বসলাম, ঠিক আছে? বলছি, আমি কি বলছিলাম যে বাইক চালানোর সময় একদম বকবক না, ঠিক আছে? আপনি তো চুপচাপ বাইক চালাবেন, আমি বকবক করবো, বুঝলেন? আপনি চলুন, আমি কথা বলছি, আপনি শুধু শুনুন, ঠিক আছে? এই বোকা মেয়েটাকে কে কি বোঝাবে? দেখলে মামা, আমি কেন ফোন করছিলাম না? এত রাতে ওরা কি আসবে? ভাবলাম ঘুমো, এখন আসবে, কটা বাজে কথা বলে আমার মাথা খাবে। রিয়েলি নাইটমেয়ার হয়ে যাচ্ছে মিলি আমার কাছে। ওহ রাহুল, আর কত করে বোঝালে তুই বুঝবি বলতে? এসব ডাক্তারগুলো ফের পরের জন্য তুলে রাখ। ও কি যেন একটা বলে মিলি, ওর জীবনটা নাকি বিয়ের পর ওই ফেয়ারি টেলের মতো হবে। 2 বছরের বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে বিয়ে করতে আসতে চাই, যে আসুক না, তারপরে না হয় আমি ওর বাকি জীবনটা একেবারে ফেয়ারি টেলের মতো বানিয়ে দেবো। ওরে ফেয়ারি টেলের না দফা রফা করে যদি আমি ছাড়তে না পারি, তাহলে আমার নামও রূপসা রায়বর্মন নয়। ওর এই ঘ্যান ঘ্যানানি আমি খুঁজিয়ে ছাড়বো। রাহুল, তখন তুই যেন আবার বউয়ের পরে হয়ে কথা বলিস না। বউ?
ওসব বউটোয়ের পরে আমি নেই মাও। আমি শুধু টাকার পরে আছি, শুধু টাকা। আমার না কি মজা লাগছে আপনি ভাবতেই পারবেন না। প্রথমবার বাইকে চড়ছি জানেন। আপনি ঠিক করে ধরে বসুন তো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে বসবো, আপনাকে চিন্তা করতে হবে না। আমার কিছু হলে তো রাহুলই বেশি কষ্ট পাবে, যা ভালোবাসে আমাকে। আরে জানেন তো, ওর না আমাকে ছাড়া চলেই না। ওর যে রেড কার্ডটা আছে না, ওটা আমি সিলেক্ট করে দিয়েছি। দাঁড়ান আপনাকে ছবি দেখাচ্ছি। সরি, এখন ফোন বের করলে তো আপনি আবার বকবেন। ঠিক আছে, পরে দেখাবো, অসুবিধা নেই। রাহুল তো ভালোবাসে, কিন্তু এছাড়াও মাম্মা, বম্মা, কৌশিক আঙ্কেল, কমলেশ আঙ্কেল, মানে ওর বাড়ির লোকেরা, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে জানেন তো। আপনি গেলেই দেখতে পাবেন। ওরা যদি জানতে পারে না যে আপনি আমাকে বাঁচিয়েছেন, কি করে শুধু আপনাকে নিয়ে। কান ঝালাপালা করে দিল। মেয়েটা জানেও না কিভাবে টুপি পরাচ্ছে ওরা। অবশ্য মাথায় এই লেভেলে গোবর থাকলে রাহুলদের মতন শয়তানরা টুপি তো পরাবেই। জানেন তো, আমি না এত এক্সপেন্সিভ গাড়িতে চলেছি, কিন্তু একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, বাইকে চড়ার মধ্যে মজা না আর কিচ্ছুতে নেই। উফ, চারিদিকটা কি খোলা, একেবারে ফ্রি, পুরো মুক্ত লাগছে। যাচ্ছি করছি, মাঝে মাঝে মনে হচ্ছে পাখির মতো উড়ে যাই। সরি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে সুখের দোয়াতে আদরে ছোঁয়াতে আসছে মিলে। এটা ধরুন আঙ্কেল, আমি কটা বেলুন নেব। কটা নেবেন? 5টা। কত টাকা করে? 10 টাকা। 10। আপনি রেডি করুন, আমি আসছি 1 সেকেন্ড। শুনুন না, বলছি ওই বেলুনগুলো কি সুন্দর না? বলছি আমার না ওগুলো খুব ভালো লেগেছে, আমি কটা কিনবো, কিন্তু টাকা আনিনি। আপনি টাকা দিলে আমি আপনাকে পরে দিয়ে দেবো। উফ, বেলুন দিয়ে কি হবে? বাচ্চারা কেনে বেলুন। বড়রাও কেনে। ওই যে হার্ট শেপের বেলুনগুলো, ওগুলো কি বাচ্চাদের জন্য নাকি? ওগুলো বড়দের জন্য। এঞ্জেল, আপনি না কিচ্ছু জানেন না। হাঁ করে কি দেখছেন? দিন টাকা, পরে দিয়ে দেবো আমি আপনাকে। দিন। থ্যাংক ইউ আঙ্কেল। 5টা। চলুন 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 চলুন, হেলমেটটা দিন। ব্যাস।
কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। রাহুল, 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 এই তো আমি চলে এসেছি। তাড়াতাড়ি চলো, একজনের সাথে দেখা করাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াও চলো। দাঁড়াও দাঁড়াও, কে মানে এত রাতে তুমি কাকে ধরে এনেছো? চলোই না, আমি তো বলছি ওনার সাথে দেখা করাবো। উনি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন, চলো আমার সাথে। আগে বলবে তো কে? আমার এঞ্জেল, উনি আমাকে তিনবার বাঁচিয়েছেন। তাড়াতাড়ি। তাতে কি হয়েছে? আমিও তো একজন সেলিব্রিটি। আমি যখন তখন যার তার সঙ্গে দেখা করতে পারি না মিলি। আমারও তো একটা ভ্যালু আছে নাকি? রাহুল প্লিজ চলো না, উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে বলেছি যে আজকে আমি ওনাকে আমার ফিয়ান্সের সাথে দেখা করাবো। তাড়াতাড়ি চলো, দেখি পরে মিলি, আমি বলছি তো, চলো তাড়াতাড়ি চলো। আমার এবং আমার পরিবারের মাথার উপর থেকে যেভাবে ছাদ কেড়ে নিয়েছিলি, আমিও একদিন তোদের ওইভাবেই পথে বসাবো। সেই দিন আসতে বেশি দেরি নেই। দাঁড়াও, এত যা, যা, আস্তে আস্তে। এসো না, এসো তাড়াতাড়ি এসো। কার সাথে দেখা করাবে বলো তো? একজন খুব ইম্পর্টেন্ট লোকের সাথে দেখা করবো। এসো এসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই দেখো আমার এঞ্জেল। কোথায়? কেউ তো নেই। এমা কোথায় গেলেন উনি? এই তো এক্ষুনি এখানে ছিলেন। আচ্ছা আমাদের আসতে দেরি হচ্ছে বলে উনি বেরিয়ে গেলেন না তো? আরে কোথায় যাচ্ছ তুমি? এঞ্জেলকে খুঁজতে। আরে ওনার বাইকে না আমার বেলুনগুলো বাঁধা রয়েছে, উনি চলে গেলেন। এবার কি হবে রাহুল? ওহো মিলি, কাকে না কাকে ধরে এনেছো, ভালো হয়েছে চলে গেছে। আরে কাউকে খুঁজতে যেতে হবে না তোমাকে। আমার বেলুনগুলো। কটা বেলুন চাই তোমার? কত লাখ টাকা? ওই বেলুনের জন্য তুমি এখন লোকটাকে খুঁজতে যাবে? রাহুল ও যে সে লোক নয়, ও আমাকে তিনবার বাঁচিয়েছেন। আরে তুমি সেদিন যখন গেলে না, ওই লোকটাই তো ট্যাক্সিওয়ালার সাথে ফাইট করে আমাকে বাঁচিয়েছিল। রিয়েলি মিলি? এসে থেকেই তিনবার বাঁচিয়েছে কথাটা মিনিমাম 30 বার বলেছো। আমার তো মনে হয় আমার থেকে তোমার লাইফে লোকটা বেশি ইম্পর্টেন্ট। মা না না, আমি সেটা বলেছি নাকি বলো তো? সব কথা মুখে বলতে হয় না, অ্যাটিটিউডেই বোঝা যায়। আর আমি থাকতে তুমি বারবার বিপদে পড়ছো কি করে? তার মানে এটা কি? আমি তোমাকে যথেষ্ট সিকিউর লাইফ দিতে পারছি না, তোমাকে প্রোটেকশন দিতে পারছি না, এই মিন করতে চাইছো তো তুমি? না না রাহুল, তুমি ভুল বুঝছো, আমি সেটা বলতে আচ্ছা ঠিক আছে, আমি আর ওর কথা বলবো না, ওকে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দ্য লাস্ট টাইম তুমি যার তার বাইকে উঠবে না। ইনফ্যাক্ট আর কোনোদিনও বাইকে উঠবে না। হ্যাঁ, আমার এত দামি দামি গাড়ি রয়েছে, সেগুলো তো তোমারই বেবি। সরি পুচু, আই এম ভেরি ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি নাক বলছি, কান বলছি, আমার ভুল, ভেরি সরি। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না, আমি আর কখনো কারোর বাইকে উঠবো না, তুমি দেখো প্লিজ, রাগ করে থেকো না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিকই তো। দেখো মিলি, তুমি কিন্তু নিউ আলিপুরের রায়বর্মন পরিবারের বউ হতে চলেছো দুদিন বাদেই। স্ট্যাটাস, আমাদের একটা না স্ট্যাটাস আছে মিলি, আর সেই স্ট্যাটাসটার কথা তোমাকে একটু মাথায় রাখতে হবে জানো। তারপরে হুট করে একটা উটকো লোককে বাড়ির মধ্যে ঢুকিয়ে আনলে বাড়িরও না মিনিমাম একটা সিকিউরিটি হয়, সেটাও তোমার একটু ভাবা উচিত ছিল মিলি। ইয়েস মাম্মা, আমার ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, আমি না বুঝতে পারিনি, কিন্তু আর এরম হবে না। দেখো তো কি বোকা না। আচ্ছা আমি কি আমার মেয়ের কাছে সরি চেয়েছি? হ্যাঁ, এইসব আমার কিচ্ছু লাগবে না। তোমার জন্য না আমি অলরেডি একটা এত বড় সারপ্রাইজ রেডি করে রেখেছি। সারপ্রাইজ? রাহুল, ও মাই গড, রিসেপশনে কার্ডগুলো চলে এসেছে। ও
আমি তো বিশ্বাসই করতে পারছি না মামা সো হ্যাপি মামা আমি ভাবতেই পারিনি তোমরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে থ্যাংক ইউ সো মাচ মাম্মা থ্যাংক ইউ সো মাচ তুমি না ভাবতে পারবে না এটা না আমার কাছে একদম ড্রিম কাম ট্রু মোমেন্ট সময় নষ্ট করতে হবে না, এসো এসো এসো, জাস্ট আ মোমেন্ট। একটা জিনিস তোমাকে বলার আছে, এ নাও কাউন্ট করে নাও। আরে বাবা, তোমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে হবে তো। তোমার কতগুলো ফ্রেন্ডস, আমি কি করে জানবো তুমি কাকে কাকে ইনভাইট করতে চাও? মিস না যায় কেউ, হ্যাঁ? ওকে, একদম মাম্মা একদম। আর জানো তো কালকে সকালে না আমাদের বাড়ির কার্ডগুলো চলে আসবে, তো আমি ভাবছি কালকেই গিয়ে আমার সব বন্ধুদের আমি ইনভাইট করে দেবো। ওয়েট বেবি, সবার বাড়িতে গিয়ে কার্ড দেওয়ার কি দরকার? আরে তোমার যারা ক্লোজ তুমি তাদের বাড়ি গিয়ে কার্ড দিয়ে এসো, আর বাকি বন্ধুদের কার্ডগুলো ড্রাইভারের হাতে দিয়ে দাও, ড্রাইভার পৌঁছে দেবে। সবার বাড়িতে গিয়ে গিয়ে কার্ড দেওয়া তোমাকে মানায় না বেবি। আফটার অল তুমি আমার বউ হতে চলেছো। রাহুল, ইউ নো আমাদের বিয়েটা নিয়ে আমি কতটা এক্সাইটেড, কতটা হ্যাপি। তাই আমি চাই সব বন্ধুদের কাছে গিয়ে নিজে ইনভাইট করতে। শোনো না, বলছি যে আমি যদি কোনো ভুল করি না তুমি আমাকে বকবে, অনেক বকবে, কিন্তু ফোন ধরা বন্ধ করে দেবে না প্লিজ। তুমি আমার সাথে কথা না বললে না আমার ভিতরে কেমন একটা হয়, শ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে যায়, মনে হয় যেন মরেই যাবো। তাই যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু আমার সাথে কথা বলবে, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কখনো এরকম করবো না। এবার থেকে সব সময় তোমার ফোন ধরবো। প্রমিস? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। I love you, my baby. এখনই দম বন্ধ, নেকা ষষ্ঠী। এবারের বউ হয়ে আগে এসো, তারপর বুঝবে তো দম বন্ধ হওয়া কাকে বলে। বাবা, ভয় পেয়ে গেছিলাম একেবারে। কি হয়েছে রে, আচমকা এভাবে জড়িয়ে ধরলি তুই? আপনি বললেন না যে আপনার মা খাবার নিয়ে বাড়িতে ওয়েট করছে। আমার তো আসলে মা নেই, মা তো অনেক ছোটবেলায় চলে গেছেন। কিছুই মনে পড়ে না মায়ের ব্যাপারে, কিচ্ছু না। কেন আমি তোমাকে এমনি এমনি জড়াতে পারি না? না না, আমি তাই বললাম নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তো ডালটা গরম করে নিয়ে আসি। কি হয়েছে? তোরা তো হাসাহাসি করছিস কেন? কি দেখছিস? দেখি দেখি, দেখা বললাম। কি হলো? ফোনটা দে। কে তুলেছে এই ছবিটা? তুই? ভালো না? না ওই বারান্দা থেকে আমরা দেখছিলাম, দিয়ে আমি ছবিটা তুললাম, ভালো লাগলো না? তোরা কি শুরু করেছিস বলতো? এটা শুধু শুধু আমার সাথে ইয়ার কি? ইয়ার কি? দেখ দা ভাই, আমি তোকে যতদূর চিনি ওই হার্ট শেপ, রেড বেলুন এইসব তুই পছন্দ করিস না, মানে তুই জীবনেও সেটা কিনতে পারিস না। কে দিল এটা? কে দিল মানে কে বেঁধে দিল তোর বাইকের পেছনে? বল না। প্রমিস, আই সোয়্যার আমি নিম্মাকে বলবো না। প্রমিস তো, প্রমিস। কি কি বললি? এই তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? আমি কিছু বলিনি। তুই? না না, আমিও কিছু বলিনি দাদা ভাই। তুই দাঁড়িয়ে আছিস কেন? দেবো দেবো, কানটা মুলে দেবো। আমি কিন্তু জেনেই ছাড়বোটা কে দিয়েছে। পাপড়ি,
এটা নিজের বিপদ নিজেই টেনে আনছে, বুঝতেও পারছে না। একে বোকা বললেও কম বলা হবে। এই জায়গাটা বাপরে, এখানে থাকে মানে অর্জুনদের বাড়ির এত কাছে। আচ্ছা, বিয়ের কার্ডটা দেওয়ার পর না একবার জিজ্ঞেস করবো যে অর্জুন কোথায় থাকে, ওর সাথে কিভাবে দেখা করা যাবে, বলতে পারবে কিনা। দুর্গাদা, বলছি লোকেশন তো এটাই দেওয়া, কিন্তু এক্স্যাক্টলি কোন বাড়িটা কি করে বুঝবো বলো তো? আরে রজত, কেমন আছো? হ্যাঁ, বাড়ির সব ঠিক আছে? আমি এসে গেছি, জমি আড্ডা হবে। ঠিক আছে ঠিক আছে। আরে দলুই, তুমি কেমন আছো? হ্যাঁ, সব ঠিক আছে তো? বাহ, দেখতে তো ভালোই লাগছে। বাড়ির সবাইকে বলো আমি ভালো আছি, এসে গেছি। পুরো লোকজন আমার দেখা হবে। হ্যাঁ, কালো কালো কি করে হবো? আরে আমি একই রকম আছি। কি সব বলে কেউ কে কালো। হ্যালো, এটা জোড়া বাগান তো জেঠু? চোর বাগান? তুমি চোর বাগান বলছো এটাকে? এটা একটা সম্ভ্রান্ত পাড়া, তুমি কি করে সব চোর টোর বলছো? চোর না, চোর না, জোর জোর, জোড়া বাগান। আশ্চর্য। হ্যাঁ, তাই তো, জোড়া বাগান। তা তুমি তো চিৎকার করে বলছো কেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। তা আমি জোড়া বাগানে থাকি, আমি জানবো না এটা জোড়া বাগান? আশ্চর্য। ম্যাডাম, কানে শুনতে পায় না মনে হচ্ছে। এই কি বলছো? কি বলছে? হ্যাঁ, কি বলছো? না 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 জেঠু, কিচ্ছু না কিচ্ছু না, ছাড়ুন না। আমি বলছি যে পাপড়ির বাড়িটা, মানে পাপড়ি বলে একজনকে আমি খুঁজছি, কোথায় থাকে বলতে পারবেন? টাপরি? এসব তুমি কি বলছো? চোর, টাপরি? না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাকে কি দেখে তোমার গ্যাং লিডার বলে মনে হচ্ছে? হ্যাঁ, ছি ছি ছি, এতটুকুনি পুঁচকে মেয়ে, তার সঙ্গে গ্যাং লিডারের কি সম্পর্ক থাকতে পারে আমি বুঝতে পারছি না। না না, দেখে তো তোমাকে ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে। এইসব গ্যাং লিডারদের সঙ্গে মেলামেশা কেন? কি যে বলে, পুলিশের মেয়ে। পুলিশ? এক মিনিট। হ্যাঁ, কি কি আবার কি এসব? এই দেখুন জেঠু, ফুল পাপড়ি, আমি পাপড়ির বাড়ি যাব। পাপড়ি? ও পাপড়ি! হ্যাঁ। আরে বলবে তো, দেখো তো কি মুশকিল। আরে পাপড়ি তো আমার ভাইজি। আপনার তার মানে আপনি জেঠু? দেখেছেন, আমি প্রথমেই আপনাকে দেখে জেঠু বলেছি। দেখেছো? কি তুমি কি পাপড়ির সঙ্গে এক ক্লাসে পড়াশোনা করো নাকি? হ্যাঁ, পাপড়ির বাড়ি যাবে তো? আমিও তো বাড়ি যাচ্ছি, তো সামনেই বাড়ি। চলো চলো চলো, বলছি শোনো, আমি হচ্ছি সেনা। কাল অর্জুনের বিয়ের কথা বলতে নীলু এত রেগে গেল না, আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছিলাম মা। ওর জ্বালাটা না আমি বুঝি, বুঝলে মেজো বৌমা? ওকে আর আমাদের আগে নীলু আছে গো। ও আর এখন স্বপ্ন দেখে না, শুধু দুঃস্বপ্ন দেখে। তবে কি জানো মেজো বৌমা, বিয়ের যখন সময় আসবে না, তখন কেউ আটকাতে পারবে না। তুমি দেখো, আমার অর্জুন দাদু ভাইয়েরও না ঠিক বিয়ে হবে, আর লাল টুকটুকে আলতা পায়ে নতুন বউ ঘরে আসবে। এইরকম দুধ উতলবে, আর নতুন বউ বাড়িতে এসে দুধ উতলানো দেখবে। দেখো তুমি। ওমা, এখন আবার কে এলো গো? দেখো, দুধ উতলো আর কে যেন আমাদের বাড়িতে এলো। আপনি দাঁড়ান, আমি গিয়ে দেখছি। মা, আপনার বড় ছেলে এসেছে, আসুন। দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও। ও হলো আমাদের পাপড়ির বন্ধু। ও, ইনি পাপড়ির মা। আর ইনি হলেন আমাদের মা, মানে পাপড়ির ঠাম্মা। ও, তুমি ঠাম্মি? ওমা ঠাম্মি, তুমি কি মিষ্টি গো।
তুমিও কিন্তু খুব মিষ্টি মেয়ে, বুঝেছ? দেখো, আমার বাড়িতে দুধ উঠলো আর তুমি এলে, খুব শুভ লক্ষণ এটা, জানো তো? মা, ভাগ্যিস নীলু এখন ঠাকুর ঘরে, যদি ওই কথাটা শুনতে পেতো তাহলে কি হতো বলো তো? কেলেঙ্কারির এক শেষ হতো। দূর, নিজের পেটের মেয়েকে আমি ভয় পাবো নাকি? অন্য কিছু দেখিয়েছি। আর ওরা হলো পাপড়ির ভাই বোন। ও হাই। হ্যালো। মেয়েটাকে যেন চেনা চেনা লাগছে না, কোথায় যেন একটা দেখেছি। এই কি ফিসফিস করছিস রে? যা না গিয়ে পাপড়িকে ডেকে আন না, বল না গিয়ে যে ওর বন্ধু এসছে। দিদি এখন স্নানে ঢুকেছে তো 40 মিনিট আগে বেরোবে না, তাই তোমাকে এখন বসতে হবে, কেমন? আরে আমার কোনো অসুবিধা নেই, আমার যাকে যাকে ইনভাইট করার ছিল সবাইকে করে দিয়েছি, শুধু পাপড়ি বাকি, ও লাস্ট। ভাই কিসের ইনভিটেশনের কথা শুনছি গো? মানে কোন নেমন্তন্ন? কতদিন কোনো নেমন্তন্ন খাওয়া হয় না। এই যে এসে গেছে আমার পেটুক ছোট ছেলে, আপনি ছোট কাকা, বুঝলে? ও আপনি ছোট কাকা, নমস্কার। আপনি খেতে খুব ভালোবাসেন না? আমিও খুব ভালোবাসি। আপনার কোনটা বেশি ভালো লাগে, চকলেট না আইসক্রিম? আমার কিন্তু চকলেট বেশি ভালো লাগে। আসলে আমি সব থেকে বেশি ভালোবাসি নোনতা, তারপর একটু মিষ্টি, তারপর আবার নোনতা। হ্যাঁ, তোর নোলা আর গেল না, এক প্লেট লুচি খেতে খেতে আমার অন্য খাবারের গল্প করছিস। হ্যাঁ, না না, আমার কিন্তু খুব ভালো লাগে, যারা খুব জমিয়ে ভালোবেসে খেতে পারে না, দারুণ লাগে আমার তাদের। আর ইনি হলেন পাপড়ির বাবা। ও আঙ্কেল নমস্কার, আমি পাপড়ির বান্ধবী। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আরে ওকে বসতে দাও, বসতে দাও, আর জল খাবার দাও মেয়েটাকে। হ্যাঁ দাও দাও, বসো তো তুমি। হ্যাঁ বসো বসো। আচ্ছা, কিসের নেমন্তন্ন সেটা তো এখনো বললে না? আমার বিয়ে 12ই অক্টোবর। বাহ, এ তো খুব ভালো খবর দিদি ভাই। খুব ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো। কি বললে? তোমার কি বিয়ে দাদা, বিয়ে। ও বিয়ে, বাহ বাহ বাহ, খুব ভালো। এই তাহলে এবার পাপড়িরও বিয়ে দিয়ে দি, হ্যাঁ কি বলিস? না আমি ভাবছিলাম, প্লিজ দাদা প্লিজ, তুমি এক্ষুনি আবার পাপড়ির বিয়ের প্ল্যান করতে বসো না। কি বললে? কি বলে? মরতে বসবো কেন? ভাগনা ভাগ্নের বিয়ে না দিয়ে মরতে বসবো? কি যে বলিস না, আর চুপ চুপ কর। হ্যাঁ, মরে যাব যত সব। লুচি? এ বাবা, তুমি লুচি খাবে না না? আচ্ছা ঠিক আছে, এই প্লাবন একটু রাস্তার মোড়ের দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আয় না রে, আর একটু পাউরুটি আর ডিম কিনে নিয়ে আয়। বিয়ে নিমন্ত্রণ করতে এসে একটু মিষ্টি মুখ না করলে হয়? কার বিয়ে গো দিদি ভাই? আরে এই তো পাপড়ির বন্ধুর। আরে এই প্লাবন, দাঁড়িয়ে রইলি কেন? যা। হ্যাঁ বাবা, বলছি টাকাটা। না না, কোনো দরকার নেই, আমি লুচিই খাবো। আসলে আমাদের বাড়িতে খুব একটা হয় না তো, কিন্তু আজকে আমি লুচিই খাবো, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ খাও খাও, এটাই খাও। এটা গো, ফুলকো লুচির থেকে বেশি ভালো খাবার আর কিছু হতে পারে না। মানে আমার তো জল খাবারের রোজ লুচি লাগে। বৌদি বলছিলাম যে আর দুটো যদি ফুলকো লুচি দাও। না দেবে না, না না গো, একদম ভাজবে না। নিজের পেটের দিকে তাকাও, দেখো ফুলকো লুচির মতো হয়ে আছে। এই এই দেখো, আমার ভুড়ি নিয়ে একদম কথা বলবে না। আর এই লুচি নিয়ে আমি একটা কথা শুনতে চাই না, একদম স্পিকটি নট। চুপ করো, দিনের পর দিন ঘটের মতো চেহারা হচ্ছে, আর আমি বললেই চোখ রাঙিয়ে একেবারে বলবে স্পিকটি নট। আমি বলবই না গো দিদি, একদম ভাজবে না। না না দেবে, কেন এসব কথা বলছো? কি মিষ্টি একটা ফ্যামিলি, কত লোক, কত হইচই করে থাকে সবাই, কি ভালো লাগে দেখতে। আর আমার বাড়িতে মোটে 3টে লোক। যাকে আমিও তো পাবো এরম একটা ফ্যামিলি, রাহুলের সাথে বিয়ে হয়ে গেলেই। আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত, ও যদি আমাদের উপরে। এই তোর শর্ত, সর এখান থেকে। আগে আমাকে একটু মন ভরে অর্জুনদাকে দেখতে দে। মাইরি বলছি অর্জুনদা, আমি হেব্বি ভয় পেয়ে গেছিলাম।
কই দেখি তোমার কোথাও চোট টোট লাগেনি না তো? না আমি ঠিক আছে। আমি লুচিয়ে দিচ্ছি। আরে না, হচ্ছে নাকি রানা? এই রানী, এক থাপ্পড় মারবো। চুপ কর। চুপ চুপ। আচ্ছা অর্জুনদা, একটা কথা বলো, এই তোমার বাড়িতে বম ব্লাস্ট করবে এত বড় সাহস কার হলো বলো তো? লাস্ট রাহুলই করিয়েছিল, ও নিজের মুখে স্বীকার করেছে। লাস্টে অর্জুনের উড়ে যাওয়া হাত টেনে যদি আমার সামনে রাখতে পারিস তবেই টাকা পাবি, আদারওয়াইজ কোনো ফোন করবি না। আমার কাটা হাত খুঁজছিল। তোমার কাটা হাত খুঁজছিল ওরা? এত সাহস? অর্জুন এর একটা হিসেব নিতেই হবে এবার। ব্লাস্ট আমিও করেছিলাম রানা, কিন্তু ওই ব্লাস্টের জন্য ওদের পরিবারের গায়ে একটা আঁচড়ও আসেনি। কিন্তু ও যে ব্লাস্টটা করিয়েছে, আর একটু হলে আমার ছোট ভাই প্লাবন শেষ হয়ে যেত। আর এর শাস্তি ওকে না, ওর গোটা পরিবারকে একসাথে পেতে হবে। ওদের জন্য আমার বাবা শেষ হয়ে গেছে, আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার দিদির এই অবস্থা, সব ওদের জন্য। ওরা আমার হাত থেকে নিস্তার পাবে না। কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন তোরা? কি হয়েছে? আমরা তো কলেজ থেকে ফিরছিলাম, ওই মনোজদের গ্রুপটা আবার আমাদের সঙ্গে আবার। কি করেছে ওরা? আরে বাবা, স্পষ্ট করে বল না কি হয়েছে। আজে বাজে কথা বলছে, আমাদের অন্য ধরো টানছে ওরা। অনেক বারণ করা সত্ত্বেও ওরা কোনো কথা শোনেনি, ওর তো হাত ধরেও টেনেছে। এই বড্ড বার বেড়েছে এই মনুষরা। যেই মুখ দিয়ে ও মেয়েদের টোনটিটকিরি করছে, যে হাত দিয়ে মেয়েদের ওড়না ধরে টানছে, ওর হাত আর মুখ দুটোই ভেঙে দেব। তোমার সঙ্গে এত কথা হলো, হ্যাঁ তোমার নামটাই জানা হলো না। হ্যাঁ সত্যি, কিন্তু কি নাম তোমার মা? মিলি। কে? বিল্লি? এ বাবা, এবার কেমন না? কতবার বলি যে কানটা ভালো করে দেখাও, একটা হিয়ারিং এড নাও, কোনো কথাই তো তুমি শুনবে না। ওই কিপটে আবার এসব নেবে নাকি? ভাই কি বললি তুই? কি বললি? আমি স্পষ্ট শুনেছি আমি কিপটে। এটা শুনেছি। হ্যাঁ দেখেছি মেজদা, এইটা ঠিক শুনতে পেয়েছি। হ্যাঁ শোন, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি কিপটে নই, আমি হচ্ছি মিতব্যয়ী। হ্যাঁ মিতব্যয়ী। এই প্রিয়াঙ্কা, মিতব্যয়ী বানান বল। আমি বলবো স্পেলিং। ময় রস্যই ত, বয় জফলা আকার, অন্তস্থ জয় হস্যই। শেষটা ভুল হলো, ওটা দীর্ঘই হবে। আর আমি হচ্ছে ময় রস্যই, লয় রস্যই, মিলি, বিল্লি না। কি মিষ্টি মুখটা তোমার। ঠাম্মি, তোমার হাতে বানানো নাড়ু ওকে একটু দাও না, শুধু লুচি তরকারি খাবে। এটা আনতেই তো গিয়েছিলাম রান্নাঘরে। কি সুন্দর খেতে, দারুণ। ঠাম্মি তোমার কাছে আর কটা আছে গো? আমাকে কয়েকটা দিও না গো, আমি বাড়িতে গিয়ে বাবা আর বয়াকে খাওয়াবো, বলবো আমার ঠাম্মি দিয়েছে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। কেমন লক্ষ্মী মেয়ের মতো বসে খাচ্ছে। জানো, পাপড়ি তো এসব খাবার মুখেই দেয় না, বলে অয়েলি খাবার খেলে নাকি ফিগার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, খুব খিদে পেয়েছিল না? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছ। খাবে তুমি? দাঁড়াও।
কেউ একটু জল দাও না। আরে মেজো বৌমা, ওকে একটু জল দাও না। আস্তে আস্তে, এই জল খাও, জল খাও। এ না, মা বোধহয় তোমার নাম করছেন। নাও জল খাও। আমার মা নেই, উনি অনেক ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছেন। বাড়িতে শুধু আমি, বয়া আর বাবা, ব্যাস। বেশ তো, এটাও তোমার নিজের বাড়ি ভেবে যখন ইচ্ছা হবে তখন চলে আসবে। হ্যাঁ, একসাথে বসে তাহলে লুচি খাওয়া যাবে, ফুলকো লুচি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওর তো সামনেই বিয়ে, তো একদিন না হয় ওকে এই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হোক। হ্যাঁ, এটা ভালো প্রস্তাব, হোক। মিলিমা, এইটা না তোমার জন্য, বাড়ি নিয়ে যাও, কেমন? থ্যাংক ইউ। দেখি মিলি, তুই এখানে কি করছিস? তোর মতো বড় লোক বাড়ির মেয়ে আমাদের এই সাধারণ বাড়িতে আসবে, আমি তো এটা কোনোদিনও ভাবতেই পারিনি। তুই হঠাৎ আমাদের বাড়িতে কি করছিস? মেয়েটা সাংঘাতিক বড় লোক, তাহলে পাপড়ি অ্যাডভান্টেজ না নিয়ে দুধছাই করছে কেন? পাপড়ি, বন্ধুর সাথে কিভাবে কথা বলছো তুমি? না মা, ও আমার বন্ধু না, জাস্ট ক্লাসমেট। বাই দ্য ওয়ে, তুই আমার অ্যাড্রেস কি করে পেলি? সোমদত্তের কাছ থেকে। শোন না, বাদ দে না ওসব। বলছি যে 12ই অক্টোবর আমার বিয়ে। তুই কিন্তু অবশ্যই আসবি, আর সবাইকে। কার বিয়ে? আর কে এসেছে নেমন্তন্ন করতে? এই নীলু, তুই চলে এসছিস? দেখ না, ও হচ্ছে পাপড়ির বন্ধু, ওর বিয়ে, ও বিয়ে নিমন্ত্রণ করতে এসছে। আর ইনি হলেন পাপড়ির পিসি। ও, আপনি পুজো দিচ্ছিলেন? প্রসাদ দেবেন না? তোমায় খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? আমাকে দেখতেই পারেন। আসলে আমার যার সাথে বিয়ে হবে, আমার হবু বর, ও খুব ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাহুল রায় বর্মন। হয়তো ওর সাথেই কোনো ছবি দেখেছে। রাহুল রায় বর্মনের হবু স্ত্রী তুমি? কি যেন নামটা বললে? রাহুল রায় বর্মন। তুমি ওকেই বিয়ে করছো? আপনিও রাহুলকে ফলো করেন? আচ্ছা দাঁড়ান, তাহলে না আমাকে হার পরানোর ভিডিওটা আপনাকে দেখাই, আপনি হয়তো আমাকেও চিনতে পারবেন।
আমি তো শুধু পাপড়িকে ইনভাইট করতে এসেছিলাম, কিন্তু আপনাদের সবার সাথে দেখা হয়ে আমার এত ভালো লেগে গেছে না। আপনাদের সবার নিমন্ত্রণ, সবাই কিন্তু আসবেন 12ই অক্টোবর আমার বিয়েতে। কেউ যাবে না তোমার বিয়েতে, কেউ না। কেন যাবেন না আন্টি? আমি কি কিছু ভুল করে ফেললাম? না না, তুমি কোনো ভুল করতেই পারো না। তুমি হচ্ছ বড়লোক বাড়ির সন্তান, তোমার হাই ফাই সব ব্যাপার স্যাপার। বিয়ের আগে হাতে হাত দিয়ে ঘুরে বেড়ানো, গায়ে পড়া অশ্লীল ভিডিও তৈরি করে গোটা পৃথিবী শুদ্ধ মানুষকে দেখানো, এইগুলো হচ্ছে তোমাদের কাজ। কারণ কি বলো তো, তোমাদের তো অগাধ পয়সা, আর আমরা হচ্ছে মধ্যবিত্ত। আমরা আমাদের সন্তানদের এইসব শিক্ষা দিই না। শ্লীলতা, মর্যাদা, সম্মান এসব নিয়েই বাঁচতে শেখাই। তাই তোমার সঙ্গে মিশলে না আমাদের বাড়ির বাচ্চারা নষ্ট হয়ে যাবে। তুমি এই বাড়িতে আর কখনো আসবে না। ও বড়লোক, সেটা ওর দোষ কোথায়? হ্যাঁ, কি সুন্দর মিষ্টি একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, দিদি তুমি এরকম করছো কেন? মুখের উপর এরকম অভদ্র ব্যবহার করছো কেন? হ্যাঁ, কি আশ্চর্য, তোমরা আমাকে ইশারা করছো? তোমাদের তো দিদিকে বলা উচিত। অতিথির সাথে এরকম অভদ্র ব্যবহার করে নাকি? রেখা, কি থামো না। নীলু, শোন 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 শোন। ছোটদা, আমাকে কেউ তোরা বোঝাতে আসিস না। এই মিলি, তুমি তোমার ওই রাহুল রায় বর্মনের সঙ্গে বিয়ে করবে তো? বিয়ে করো, সংসার করো, যা খুশি তাই করো, কিন্তু এই চৌহদ্দির মধ্যে আর যেন তোমাকে দেখতে না পাই। বুঝতে পেরেছো? এই বাড়ি থেকে তোমার বিয়েতে কেউ যাবে না, পাপড়িও না। আমার কাছ থেকে আমার ক্রাশকে ছিনিয়ে নিয়ে বিয়ে করছিস তো তুই? আমি তোকে অভিশাপ দিচ্ছি, কিছুতেই হবে না তোর এই ঢঙের বিয়ে, কিছুতেই না। আমি কি অন্যায় করেছি আন্টি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর রাহুলও তো কিছু করেনি, ও খুব ভালো ছিল। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে তোমার কিংবা রাহুলের গুণগান আমি শুনতে চাই না। তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তুমি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বিদায় হও। থাম না তুই নীলু। মিলি দেখো, তুমি কিছু মনে করো না, আসলে ও তো। আসলে কি? আসলে কি মেজ বৌদি? ও, আসল কথাটা বলতে হবে তাই তো? ঠিক আছে, বলে দিচ্ছি, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নীলু, চুপ কর না একটু। এই শোনো, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? তোমাকে তো বললাম বেরিয়ে যেতে, কথাটা কানে যায়নি? বেরিয়ে যাও এখান থেকে। নীলু একটু চুপ কর না, তুই এমন করছিস কেন? এই শোনো, তোমার মতো মেয়ের ছায়া পড়লে এ বাড়ির অমঙ্গল হবে। নীলু, কি হচ্ছে কি? আর এদিকে, তুই এদিকে আয়, বোন। কেমন এদিকে আয় দাঁড়িয়ে না। আছে দেখ। এদিকে। তুই আমাকে ছাড় তো মেয়ে। এই, তোমাকে তো অনেকক্ষণ ধরে বলা হচ্ছে এখান থেকে চলে যেতে, কথাটা কানে যাচ্ছে না? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও, যাও এখান থেকে।